রুমা থেকে সুংসাংপাড়া পাহাড়ের পথে স্বপ্নযাত্রা। আজ আমরা শুরু করছি এক অসাধারণ পাহাড়ি যাত্রা, গন্তব্য কেওক্রাডং, এরপরে সুংসাংপাড়া। শুরুটা করছি রুমা উপজেলা থেকে। বান্দরবানের পাহাড় মানেই রোমাঞ্চ, মানেই প্রকৃতির অমলিন সৌন্দর্য। সকালবেলা রুমার ঠান্ডা বাতাসে যখন আমরা চাঁদের গাড়িতে উঠলাম, তখন মনে হচ্ছিল আজকের দিনটা বিশেষ কিছু হতে চলেছে। চাঁদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল পাহাড়ি আঁকাবাঁকা পথে, উঁচু নিচু রাস্তা, পাশে গভীর খাদ। প্রথমে আমরা পৌঁছলাম রুমা বাজারে। ছোট্ট প্রাণবন্ত এই বাজার পাহাড়ি জীবনের কেন্দ্র। স্থানীয় মানুষের হাসিমুখ, ছোট ছোট দোকান, তাজা সবজি আর পাহাড়ি ফল, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। এখানে থামলেই বোঝা যায় পাহাড়ের জীবন কতটা সহজ আর স্বচ্ছ। রুমা বাজার। আমরা কিছুক্ষণের মধ্যে রুমা বাজার ছেড়ে রওনা দেব। রুমা বাজারে পেরিয়ে কিছু দূরে আমাদের সামনে ভেসে উঠল মুল্লাইপাড়া যেন পাহাড়ের কোলে লুকানো এক স্বপ্ন। বাঁশের তৈরি ঘরগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, চারিদিকে সবুজ গাছপালা, দূরে পাহাড়ের ঢেউ, নীরবতা এতটাই গভীর যেন প্রকৃতি নিজেই ধ্যান করছে। এখানকার মানুষগুলো সরল, আন্তরিক, তাদের জীবন প্রকৃতির সাথে একাত্ম। মুল্লাইপাড়ার সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, এটি অনুভব করার। এখানে দাঁড়িয়ে মনে হয় ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, এটাই হয়তো প্রকৃত শান্তি। সুসজ্জিত পাড়া পার করে আমরা ভোগালেগের উদ্দেশ্যে রওনা দিলাম। চাঁদের গাড়ি কখনো ধীরে কখনো জোরে উঠে যাচ্ছে পাহাড়ের চূড়ার দিকে। আমাদের এবারে গন্তব্য ঐতিহ্যবাহী বগালেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত এই লেক। পাহাড়ের চূড়ায় এমন একটি স্বচ্ছ নীল জলের আধার, ভাবলেই অবাক লাগে। বগালেকের পানিতে আকাশের মেঘে ভেসে বেড়ায়, চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে নীলের এক অপূর্ব বিস্তার। এই বগালেক, লোককথায় শোনা যায় এই লেকে জন্ম নিয়েও আছে রহস্যময় গল্প। এখানে দাঁড়িয়ে বাতাসের ছোঁয়া গায়ে লাগলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আমাদের ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম, কিছু ছবি, কিছু নিঃশ্বাস ভরে নেওয়া স্মৃতি, তারপর আবারও যাত্রা শুরু। কিছুক্ষণের মধ্যে আমরা সেই ঐতিহ্যবাহী বগালেক পার হয়ে এবার গন্তব্য বাংলাদেশের অন্যতম উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং। পথ আরও কঠিন, কিন্তু দৃশ্য আরও সুন্দর। উঁচুতে উঠতে উঠতে নিচের পৃথিবী ছোট হয়ে আসতে থাকে। মেঘগুলো ধীরে ধীরে আমাদের সামনে উচ্চতায় ভেসে আসে।
রাস্তার সৌন্দর্য, আঁকা বাঁকা, উপরে নিচে ওঠা, পাশে হনুমানপাড়া থেকে কিছু দূরে আসলেই কাঁচা রাস্তা চলে গেল আনন্দপাড়ার দিকে। দার্জিলিং পাড়া অতিক্রম করছি। কেওক্রাডং পৌঁছার আগে দেখা মিলল নুনতাসিপাড়া যাওয়ার কাঁচা রাস্তা। এর একটু যেতেই নুনতাসিপাড়া যাওয়া কাঁচা রাস্তা পার হয়ে দেখা মিলল কেওক্রাডংয়ের পাহাড়ের চূড়ার উপরেও সুউচ্চ দালান। অবিশ্বাস্য মনে হলো। কাছে গিয়ে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আলাদা অনুভূতি। কেওক্রাডং জিরো পয়েন্টে দাঁড়িয়ে একটু অপেক্ষা। এখানে দাঁড়িয়ে মনে হয় আমরা কত ক্ষুদ্র আর প্রকৃতি কত বিশাল। কেওক্রাডং শুধু একটি পাহাড় নয়, এটি সাহসের প্রতীক, এটি স্বপ্ন ছোঁয়ার এক অভিজ্ঞতা। আমাদের যাত্রা থেমে থাকেনি। আমরা আবার রওনা দিলাম, কারণ আমাদের গন্তব্য হলো সুংসাংপাড়া। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। রাস্তা এত সুন্দর যা না দেখলেই নয়। সুংসাংপাড়ার দূরত্ব কেওক্রাডং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। কিন্তু এই 6 কিলোমিটারই যেন পুরো ভ্রমণের সবচেয়ে ভয়ঙ্কর রোমাঞ্চকর অধ্যায়, যা সৌন্দর্যও বলা চলে। চূড়া থেকে নামতেই শুরু হলো অন্যরকম পথ চলা। একবার উপরে উঠছি, আবার হঠাৎ নিচে নেমে যাচ্ছি। পাহাড়ি পথ কখনো সরু, কখনো পাথুরে, কিন্তু প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন ভয়ঙ্কর সৌন্দর্য। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর রাস্তা বলা চলে। দূরের পাহাড়গুলো স্তরে স্তরে সাজানো, সবুজ ঢেউয়ের মতো একটার পর একটা দাঁড়িয়ে আছে। মেঘ কখনো পাহাড় ছুঁয়ে যায়, কখনো ছায়া ফেলে রেখে চলে যায় নিঃশব্দে। পথে পর্যায়ক্রমে আমাদের গাড়ি চলছে তো চলছেই। মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসের ভিতর দিয়ে গিয়ে চলেছি। হালকা বাতাস, ঝিঁঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে দূরের পাখির ডাক, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। সবুজ ঢেউয়ের মতো বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য। শীতল বাতাসে মুখে লাগে, সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে, তৈরি করে স্বর্ণালী আভা। এই পুরো যাত্রাপথ রুমা থেকে সুংসাংপাড়া রাস্তা দেখলে কত ভয়ঙ্কর মনে হচ্ছে। পাহাড় আমাদের শেখায় ধৈর্য, খারাপ পথ শেখায় সাহস, আর চূড়ায় পৌঁছানো শেখায় কঠিন পথ পেরোলেই মেলে সুন্দর দৃশ্য। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন, যদি আপনি মেঘে ছুঁতে চান, যদি আপনি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান, তাহলে এই পথ একবার হলেও পাড়ি দেওয়া উচিত। রুমা থেকে সুংসাংপাড়া, এই পথের প্রতিটি বাঁক মনে রাখার মতো, প্রতিটি দৃশ্য হৃদয়ে গেঁথে থাকার মতো। কি অপূর্ব! আজকের এই যাত্রা আমাদের শিখিয়েছে জীবন এক পাহাড়ি পথের মতো, কখনো খারাপ, কখনো মসৃণ, কিন্তু এগিয়ে গেলেই, ধৈর্য রাখলেই চূড়ায় পৌঁছানো সম্ভব। কি ভয়ঙ্কর রাস্তা!
আমরা এই ভয়ঙ্কর রাস্তা পার হয়ে পর্যায়ক্রমে চলতেই থাকি, রাস্তা যেন শেষ হচ্ছে না। কত উপর থেকে নিচে নামা। এই পাহাড়ের উপর থেকেই দূরেই দেখা মিলল কাঙ্ক্ষিত গন্তব্য শুংশাংপাড়ার। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা বিশাল এই পাড়া নিরিবিলি, শান্ত আর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। এই কারণে পাড়ার নাম রাখা হয়েছে শুংশাংপাড়া। আমরা এই পাহাড়ের চূড়া পেরোলেই শুংশাংপাড়ায় পৌঁছে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত পাড়ায়। এই পাড়া এখান থেকেই শুরু। এই সেই শুংশাং পাড়া। পাড়ায় ঢুকতে প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো এখানকার সুশৃঙ্খল পরিবেশ। ছোট ছোট ঘর, সুন্দরভাবে সাজানো উঠান, চারপাশে সবুজে সমারোহ। মানুষের সংখ্যা খুবই কম, চোখে পড়ে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হয় না। মাঝে মাঝে এক দুজনের দেখা মিলে। নুনথিয়ার হেডম্যান পাড়া স্কুল, সেই শুংশাং পাড়া একমাত্র স্কুল। যারা জুম চাষ শেষ করে ধীরে ধীরে বাড়ি ফিরছে, তাদের মুখে ক্লান্তি থাকলেও আছে এক ধরনের তৃপ্তি। সেই শুংশাং পাড়া। শুংশাং পাড়ায় রয়েছে দুটি গির্জা। নির্জন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই গির্জাগুলো পাড়ার আধ্যাত্মিকতার নিঃশব্দ সাক্ষী। সূর্যের আলো যখন গির্জার চূড়ায় পড়ে তখন পুরো পরিবেশ তৈরি হয় এক পবিত্র আবহ। এখানে নেই শহরের কোলাহল, নেই কোনো তাড়াহুড়ো, আছে শুধু শান্তি। শুংশাং পাড়া যেন পাহাড়ের বুকে ভেতরে লুকানো এক নির্মল পৃথিবী। বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত শুংশাং পাড়া একটি শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আদিবাসী গ্রাম। এই পাড়ার নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রচলিত একটি লোককথা রয়েছে। শুংশাং মূলত মারমা ভাষা থেকে এসেছে বলে ধারণা করা হয়। স্থানীয়দের মতে শুং অর্থ পাহাড় বা উঁচু স্থান এবং সাং অর্থ শান্ত বা নিরিবিলি পরিবেশ। এই দুটি শব্দ মিলিয়েই শুংশাং অর্থ দ্বারাই পাহাড়ের নিরিবিলি স্থান। আর একটি মত অনুযায়ী অতীতে এখানে এমন এক স্থান ছিল যেখানে পাহাড়ের চূড়ায় বাতাসের শব্দ বিশেষভাবে প্রতিধ্বনি হতো। সেই বিশেষ শব্দ বা প্রকৃতির ধ্বনি থেকে শুংশাং নামের উৎপত্তি হয়েছে। আজও শুংশাং পাড়া তার মতোই শান্ত, সরল ও প্রকৃতি নির্ভর জীবনধারার এক অনন্য উদাহরণ। সেই পাহাড়ের দূর পাহাড়ে যেটা দেখা যাচ্ছে ওটার পরেই 2 কিলোমিটার পরেই মিজোরাম। কেমন আছেন? কোথায় যাচ্ছেন? এই ভ্রমণ আমাদের শিখিয়েছে সৌন্দর্য সবসময় জাঁকজমক নয়, অনেকে সময় লুকিয়ে থাকে সরলতার ভিতরে। যদি কখনো পাহাড় ডাক দেই তবে একবার এই পথ ধরে আসুন, হয়তো আপনিও খুঁজে পাবেন নিজের ভেতরে শান্তিটুকু।
রুমা থেকে শুরু করে রুমা বাজার, মোল্লাইপাড়া, ঐতিহ্যবাহী বগালেক, মেঘ ছোঁয়া কেওক্রাডং, আর অবশেষে এই শান্ত সুংসাং পাড়া। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে নতুন কোনো পাহাড়ি গল্প নিয়ে। ধন্যবাদ।